আমার হাত আরবি কি? ইয়াদি। ইয়াদি। মানে ইয়ার আগের অক্ষরে জের হবে, ঠিক আছে? ইয়ার আগের অক্ষরে জের হবে। জেড। যে আচ্ছা, এখন আরো একটু দ্রুত দ্রুত বলো দেখি। বলো তো, আমার বাড়ি। বাইতি। বাইতি। আমার বাইতি। কলমি। কলমি। হ্যাঁ, কলমি। যারা বলবা তারা ভালো শিখতে পারবা, যারা সাথে সাথে বলবা তারা ভালো শিখতে পারবা। ঠিক আছে, এই জন্য বলাটা বলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলবা, বলাটা অনেক গুরুত্বপূর্ণ। যদি না বলো তাহলে কিন্তু এই জড়তা থেকে যাবে, পরবর্তীতে দেখবা যে এই জড়তাটা আর কাটিয়ে উঠতে পারতেছো না। হ্যাঁ, বলো। আমার বাড়ি। বাইতি। 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 আমার কলম। কলমি। 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 আমার বই। কলমি। কলমি। কিতাবি। কিতাবি। আমার কিতাবি। খাট। সারিরি। সারিরি। সারি। আমার নাম। ইসমি। 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 আমার রুমাল। মিন্দি। আমার মিন্দিল। আমার ছেলে। ইবনি। 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 আমার গাড়ি। সাইয়ারতি। সাইয়ারাতি। সাইয়ারতি। আমার চাবি। মিফতাহি। 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 আমার হাত। ওয়াদি। ইয়াদি। আমার হাত। ইয়াদি। ওয়াদি। ওয়াদি না, ইয়াদি। 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, এখন এরকম যে কোনো কিছুর ক্ষেত্রে তোমার নিজের দাবি করার জন্য তুমি বলতে পারো যে আমার গ্লাস বা কুবি, ঠিক আছে? এরপরে আমার বিড়াল, কিত্তি। কিত্তুন অর্থ বিড়াল না? তাহলে কিত্তি, আমার বিড়াল। এরপরে কুকুর, কালবুন অর্থ কুকুর, বলতে পারো কালবি, আমার কুকুর। ঠিক আছে, এরকম যে কোনো জিনিস তোমার নিজের দাবি করার জন্য এইরকম ভাবে বলতে পারো। তাহলে আমার বোঝানোর জন্য কি করতে হবে? সব শব্দের শেষে কি করতে হবে বলো তো? ইয়া যুক্ত করতে হবে। কি করতে হবে? ইয়া যুক্ত ইয়া। করতে হবে। হ্যাঁ, আবার অনেকে যে ভিডিও অফ করে দিয়েছে এবং আনমিউট হয়ে গেছে, কথা বলতেছে না আমার সাথে সাথে। হ্যাঁ। প্রস্তুত নিজে থেকে অফ হয়ে গেছে। কেন অফ হইলো? জানি না। ওস্তাদ, হ্যাঁ, আমি একটা বলি। কি বলবা বলো। মসজিদি। হ্যাঁ। একটা হবে হচ্ছে মসজিদি। হ্যাঁ, মসজিদি, আমার মসজিদ। মাদ্রাসাতি, আমার বিদ্যালয়। এরপরে করিয়াতি, আমার গ্রাম। নাফিদাতি, আমার জানালা। বাবি, আমার দরজা। বাবুন অর্থ দরজা না? তাহলে বাবি, আমার দরজা। এরকম যত শব্দ আছে সব শব্দের শেষে যদি তোমরা শুধু কি করো, ইয়া বৃদ্ধি করে দাও, তাহলে তুমি সেটা কি তোমার হয়ে যাবে, নিজের। ঠিক আছে, আমার। আমার হয়ে যাবে। সেই জিনিসগুলো তোমরা উস্তাদ, তোমাদের নিজের হয়ে যাবে। হ্যাঁ। হচ্ছে না, ফিসাতুন অর্থ তো জানালা। এটা হ্যাঁ। নামের ক্ষেত্রে কি একই? কারণ নামের ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই। নাফিজাতুন অর্থ জানালা। এখন কেউ যদি কারো নাম নাফিজাতুন রাখে, তাহলে তার অর্থ জানালাই তো হবে। না, নাফি তুন বাদ দিয়ে ওই তো নাফিজুন বলতে হবে, বা নাফিজ। তো এটার ক্ষেত্রে আরো একটা শব্দ আছে, সেটা হচ্ছে নাফিসাতুন, সিন দিয়ে। এটা হচ্ছে জাল। নাফিজাতুন, জ দিয়ে, নাফিজাতুন জানালা। আর যদি সিন দিয়ে হয় নাফিসাতুন, তাহলে সেটার ক্ষেত্রে অন্য হবে। পরিষ্কার, পরিচ্ছন্ন, পবিত্র, এরকম কিছু বোঝায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আরেকবার আমার সাথে সাথে সবাই বলো দেখি। আমার বই আরবি কি? আমার বউ কিতাবি। কিতাবি। আমার কিতাবি। আমার খাট। সাইয়ারি। সাই। সারিরি। সারি। আমার নাম। ইসমি। আমার রুমাল। মিন্দিলি। মিন্দিলি। আমার ছেলে। ইবনি। ওয়ালাদি। আমার ছেলে। ইবনি। ইবনি। আম- ইবনি। আমার খাট। সাইয়ারি। সারি। সারিরি। আমার চাবি। মিফতাহি। 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 আমার হাত। ইয়াদি। 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 হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো আমার বলার জন্য এরকম ভাবে যদি আমরা কি করি, ইয়া বৃদ্ধ করি, তাহলে আমার হয়ে যাবে। এখন যদি তোমার বলতে চাই যে তোমার বাড়ি অন্যর, তাহলে কি করতে হবে? এই যে দেখো এখানে আছে, বাইতুকা, তোমার বাড়ি, বলো। তো বাইতুকা তোমার বাইতুকা বাড়ি। তোমার বাড়ি। মানে শেষে কাফ যুক্ত করলে, কাফ জবর, কাফ জবর যুক্ত করলে কি হয়ে যাবে? আরেকজনের, তোমার হয়ে যাবে। আচ্ছা, এখন বলো তাহলে তোমার বাড়ির আরবি কি?
তোমার বাইত বাড়ি এর আরবি কি? বাইতুকা বাইতুকা। বাইতুকা। হ্যাঁ। তোমার বাইতুকা তোমার কলম আরবি কি? কলামুকা কলামুকা। তোমার কলম আরবি কি? কলামুকা তোমার বই আরবি কি? কিতাবু Tabuka. কিতাবুকা। হ্যাঁ। তোমার খাট আরবি কি? Sariruka. সারিরুকা হ্যাঁ। তোমার নাম আরবি কি? Ismuka. তোমার রুমাল আরবি কি? Mindiluka. হ্যাঁ। তোমার ছেলে আরবি কি? ইবন ইবনুকা। ইবনুকা। ইবনুকা আচ্ছা। তোমার গাড়ি আরবি কি? সাইয়া সাইয়ারতুকা। সাইয়ারতুকা। তোমার চাবি আরবি কি? মিফতাহুকা তোমার হাত আরবি কি? আরে তোমার হাত ইয়াদুকা। তোমার হাত আরবি কি? হ্যাঁ। ইয়াতুকা Yaduka. হ্যাঁ, মনোযোগী হও। ওই এখন আবার আমার সাথে সাথে বলো দেখি। তোমার কিতাব। কিতাবুকা Tabuka. আবুকা তোমার খাট। তোমার খাট। Sariruka. সরিরুকা তোমার নাম। মুনকা ইসমুকা Ismuka. তোমার রুমাল। তোমার ছেলে। তোমার ইবনুকা Ibnuka. তোমার গাড়ি। সাইয়ারাতুকা Yaduka. তোমার চাবি। Miftahuka. তোমার হাত। মিফতাহুকা হ্যাঁ। আচ্ছা। তাহলে এখন তোমার যে কোনো কিছু যদি আমি বলি যে তোমার চামচ, তাহলে চামচের আরবি যদি মিল আকতুন, চামচের আরবি মিল আকতুন, তাহলে তোমার চামচ এর আরবি কি হবে? মিনাকুতুকা হ্যাঁ। আচ্ছা। কুকুরের আরবি কালবন, তাহলে তোমার কুকুর আরবি কি হবে? কালবুকা কালবুকা আচ্ছা। বিড়ালের আরবি কিত্তুন, তাহলে তোমার বিড়াল আরবি কি হবে? হইতুকা পিঠুকা হ্যাঁ। জানালার আরবি নাফিজাতুন, তোমার জানালা আরবি কি হবে? নাফিসাতুকা নাফিজাতুকা। হ্যাঁ, এই তো দেখছো। তাহলে আমার তোমার এগুলো বলা তোমরা জেনে গেছো। ঠিক আছে। এখন দেখো যে তার, আমার তোমার হয়ে গেছে এখন তার। তার বাড়ি। তার বাড়ি এর আরবি কি বলতো? বাইতুহু। তার বাড়ির আরবি কি? বাইতুহু হ্যাঁ। তার বাড়ি আরবি কি? বাইতুহু বাইতুহু। বাইতুহু। এখন বলো তো তার কলম। তার বাইতুহু তার কলম আরবি কি হবে? কলামুহু কলামুহু। কলম আরবি কি? Kalamuhu. কলামুহু। আচ্ছা। এরপরে দেখো। Kalamuhu. এরপরে দেখো এই যে তার কিতাব আরবি হলো কিতাবুহু। বলো। কিতাবুহু আবুহু Kitabuhu. Kitabuhu. হ্যাঁ। এরপরে তার খাট আরবি কি? সারিরুহু এই সারিরুহু। তার খাট আরবি কি? সারিরুহু সারিরুহু। তার নাম খাটটা আরবি কি? ইসমুহু ইসমুহু। ইসমুহু হ্যাঁ। তার রুমাল আরবি কি? হ্যাঁ। তার ছেলে আরবি কি? ইবনুহু ইবনুহু হ্যাঁ। তার গাড়ি আরবি কি? সাইয়ারাতুহু তার চাবি আরবি কি? মিফতাহুহু তার তার হাত আরবি কি? ইয়াদুহু হ্যাঁ। তো এখন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমরা বলো এখন। এখন তোমরা বলো, আমি শুধু জিজ্ঞাসা করি। হ্যাঁ। তার বই আরবি কি? কিতাবুহু কিতাবুহু হ্যাঁ। কিতাবুহু তার বই। এরপরে তার খাট আরবি কি? সারিরুহু সরিরুহু হ্যাঁ। তার নাম আরবি কি? ইসমুহু Ismuhu. আচ্ছা। তার রুমাল আরবি কি? মিন্দিলুহু ইদুহু হ্যাঁ। তার ছেলে আরবি কি? ইবনুহু 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 তার গাড়ি আরবি কি?
হ্যাঁ, তার চাবি আরবি কি? مفتاحه হ্যাঁ, এরপরে তার হাত আরবি কি? يده হ্যাঁ, আবার বলো, তার বই আরবি কি? كتابه كتابه তার খাট আরবি কি? سريره তার নাম আরবি কি? রুমাল اسمه আরবি কি? منديله হ্যাঁ, তার ছেলে আরবি কি? ابنه তার গাড়ি আরবি কি? سيارته তার চাবি আরবি কি? مفتاحه তার হাত আরবি কি? يده 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 হ্যাঁ, আচ্ছা এখন বলো তো জানালার আরবি নাফিজাতুন, তাহলে তার জানালা আরবি কি? نافذته আচ্ছা, কুকুরের আরবি কালবুন, তাহলে তার কুকুর আরবি কি? كلبه আচ্ছা, তিতুন অর্থ বিড়াল, তাহলে তার বিড়াল এর আরবি কি? كتبه আচ্ছা, ওয়ারকতুন, ওয়ারকতুন অর্থ কাগজ, তাহলে তার কাগজ আরবি কি? ورقته হ্যাঁ, ওয়ারকতুহু। এরপরে তার দরজা এর আরবি কি? দরজার আরবি বাব। এরপরে তার মসজিদ এর আরবি কি? مسجد مسجد আচ্ছা, তার মাদ্রাসা আরবি কি? مدرسته মাদ্রাসাতুহু। হ্যাঁ, মাদ্রাসাতুহু। হ্যাঁ, তো এখন এইরকম ভাবে বলতে পারবা না যে তার ছেলে, তার মেয়ে, তার বাবা, তার মা, এগুলো বলতে পারবা না? হ্যাঁ, Jesus আচ্ছা বলো তো তার বাবা এর আরবি কি? أبوه আবুহু। আবুহু। হ্যাঁ, আবুহু। আচ্ছা, এরপরে দেখো, এখন এই যে তার, যেটা যদি বাইতু হু, হু যদি বলি তাহলে এটা পুরুষকে বোঝাই, হু বললে কি বোঝাই? পুরুষকে বোঝাই। মানে বাইতু হু, তার বাড়ি মানে কার বাড়ি? এটা কোনো একজন পুরুষ লোকের বাড়ি। এখন যদি আমি বুঝাইতে যাই যে না, এটা হচ্ছে ওয়াফিয়ার বাড়ি, এটা একটা কি মেয়ে লোকের বাড়ি, তাহলে তখন আমার কি বুঝাইতে হবে? বাইতুহা হ্যাঁ, তখন আবার কি বলতে হবে? বাইতুহা। বাইতুহা বাইতুহা। তখন বাইতুহু বললে হবে না। তাহলে এটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? আমরা সবাই ধরো হচ্ছে কি বলতেছো যে এটা হচ্ছে তার নাম ওয়াফিয়া, এটা তার বাড়ি, এটা তার বাড়ি। তাহলে এখন তার বাড়ি এর আরবি কি হবে বলো তো? بيتها বাইতি কেন, বাইতুহা কি হবে আরবি? بيتها তার কলম আরবি কি হবে? قلمها তার বই আরবি কি হবে? كتابها তার খাট আরবি কি হবে? سريرها তার নাম আরবি কি হবে? اسمها তার রুমাল আরবি কি হবে? منديلها তার ছেলে আরবি কি হবে? بنوها হ্যাঁ, তার গাড়ি আরবি কি হবে? سيارتها হ্যাঁ, তার চাবি আরবি কি হবে? مفتاحها হ্যাঁ, তার হাতের আরবি কি হবে? يدها হ্যাঁ, يدها আচ্ছা, এটা তাহলে আমরা জেনে গেলাম যে এখানে আমার, তোমার, তার, এগুলো সবকিছু কিন্তু আমরা জেনে গেছি। এখন পরের এই যে দেখো রিড, ৭৬ নম্বর পেজে এই যে দেখো, এই যে ৭৬ নম্বর পেজের শুরুতে এই যে কিতাবুন সারিরুন ইনজিলুন ইবনুন সাইয়ারাতুন মিফতাহুন ইয়াদুন, এগুলোর শূন্যস্থানে কি করতে হবে আমাদের? এই সবগুলো লিখতে হবে, প্রত্যেকটা শব্দ দিয়ে কিতাবুন দিয়ে লিখতে হবে। কিতাবি, কিতাবুকা, কিতাবুহু, কিতাবুহা। সারিরুন দিয়ে আমাদের লিখতে হবে সারিরুকা, সারিরি, সারিরুকা, সারিরুহু, সারিরুহা। এগুলো এই যে সবগুলো পূর্ণ করতে পারবে না তোমরা ইয়াদুন পর্যন্ত শূন্যস্থান? কারা কারা পারবে একটু বলো দেখি। জি আচ্ছা, উস্তাদ আমি পারবো হ্যাঁ, আমিও পারবো আচ্ছা, ফাতিহাও পারবে, এরপরে দিনা ইসলামও পারবে, আয়ান উমারও পারবে। আচ্ছা, উস্তাদ ফাইহা আমিও রুহাব পারবো পারবে? ফাইহা রুহাব কথা বলে না যে? হ্যাঁ, মাহাথির রহমান পারবে? মাহাথির অল টাইম মিউট থাকে, তাহলে কিভাবে হবে বলো তো?
আমাকে জানাইতে হবে যে আমি পড়তেছি উস্তাজ, মিউট থাকলে কি হবে সেটা তো বলো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে ইকরা, রিড, পড়ো। ইকরা, রিড অর্থ কি? পড়ো। তো এখানে দেখো, এটা আমি পড়াইছিলাম গত ক্লাসে। এই যে লি, লানা, লাকা, লি, লাকা, লাহু, লাহা, এটা কার মনে আছে? আমি যেটা পড়াইছি এই বিষয়টা মনে আছে কার? বলো দেখি একজন, কার মনে আছে? উস্তাদ আমার মনে আমার আছে। উস্তাদ আমার মনে আছে। আচ্ছা, ওয়াফিয়া বলো দেখি কি পড়াইছি। লাহু, লাহি। আমি তো এই কয়টা পড়াই নাই, আমি আরো একটু বেশি পড়াইছি, সেটা কি বলো দেখি। উস্তাদ হ্যাঁ, আমি পারবো। আচ্ছা, বলো দেখি ফাইহা রুহাব। লি লানা লাকা লাকি লাহু লাহা। হ্যাঁ, লি, লানা, লাকা, লাকি, লাহু, লাহা। হ্যাঁ, এরপরে আর কে বলতে পারবে বলো দেখি, শুরু করো বলা। উস্তাদ আমি পারবো। হ্যাঁ, শুরু করো। লি লানা লাকা লাকি লাহু লাহা। হ্যাঁ, আর কে বলতে পারবে বলো দেখি, শুরু করো। হ্যাঁ, বলো। হ্যাঁ, আর কে বলতে পারবে বলো দেখি, শুরু করো। আয়ান ওমার বলো দেখি। ইনস্ট্রাকশনটা আবার রিপিট করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, আরেকজন বলতেছে, শোনো তাহলে। কাজী ফাতিহা বলো দেখি। লি লানা আহ, লি লানা হ্যাঁ, উম, আচ্ছা, কারো কি ফোন আসছে নাকি? আচ্ছা, বলো দেখি এখন আবার কাজী ফাতিহা। কাজী ফাতিহা, জি উস্তাদ। হ্যাঁ বলো। লি লানা লাকা লাকি লাহু লাহা। হ্যাঁ, এখন বলো তো আয়ান ওমার। ইনস্ট্রাকশনটা আবার রিপিট করতে পারবেন? আচ্ছা, আরেকবার রিপিট। হ্যাঁ, ফাতিন তাজওয়ার বলো। আচ্ছা, যাও, আমি বলতেছি দেখো। লি, লানা, লাকা, লাকি, লাহু, লাহা। লি, লানা, লাকা, লাকি, লাহু, লাহা। বলো দেখি এখন। লি লাকা লাহু লাহা। না, লি, লানা, লাকা, লাকি, লাহু, লাহা। লি লানা লাকা লাহু। আচ্ছা, না পারলে সমস্যা নাই, এটা এখানে যেটা আছে সেটাই বলো। লি, লানা, লাকা, লি, লাকা, লাহু, লাহা। বলো দেখি। বুঝছো এটা কোথায় লেখা? এটা এই যে 76 নম্বর পেজে, 76 নম্বর পেজ, এই যে মিডিলে, এই যে মিডিলে এখানে। কোনটা আমাকে দাও। লি, লানা, লাহু, লাহা, লি, লাকা, লাহু, লাহা। লি, লাকা, লাহু, লাহা। এই যে, লি লাকা লাহু লাহা। হ্যাঁ, লি, লাকা, লাহু, লাহা। আচ্ছা, দিনা ইসলাম বলো দেখি এই শব্দগুলো। লি, লাকা, লাহু, লাহা। লি লানা লাকা লাকি লাহু লাহা। এই তো মাশাল্লাহ, লি, লানা, লাকা, লাকি, লাহু, লাহা। আমি গত ক্লাসে এটা লিখে পড়াইছিলাম তোমাদেরকে। আচ্ছা, আজকেও আমি আরেকবার লিখে দিই। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাও? পাও না, না? উস্তাদ নতুন স্ক্রিনটা পাচ্ছি না। আমি খালি ওই যে কোরআনেরটা দেখতেছিলাম। হ্যাঁ, কোরআন না, সরি, যে বইটা আচ্ছা, এখন দেখা যায়। এখন দেখা যায় তাই না? এই, আমি গত ক্লাসে লেখাইছিলাম তোমার, লিখিয়ে পড়াইছিলাম। দেখা যায় না এখন ক্লিয়ার? উস্তাদ দেখা যায়। হ্যাঁ, লি, লানা, এরপরে হলো লাকা, লাকি,
লাহু লাহু লাহা। লি লানা লাকা লাকি লাহু লাহা। দেখা যায় এখন? আচ্ছা, আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দিয়ে দিই, কি বলো? জি উস্তাদ। উস্তাদ আমি ছবি তুলে ফেলছি, আমি কি ছবিটা সেন্ড করব? হ্যাঁ, তুমি ছবি ছবি সেন্ড করো তাহলে। তুমি ছবিটা গ্রুপে সেন্ড করে দাও। জি উস্তাদ, সেন্ড করে দিচ্ছি। এখন সবাই আমার সাথে সাথে এটা পড়ো। হ্যাঁ, ভিডিও অন করো উস্তাদ সব। আমি দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো করেছো। এই তো চলে এসেছে। তো এটা সবাই দেখে দেখে পড়বা, কেমন? এখন এটা আমার সাথে থেকে পড়ো। লি লানা লাকা লাকি লাহু লাহা। লি লি লানা লানা লাকা লাকা লাকি লাকি লাহু লাহা। লাহু লাহা। লি লানা লাকা লাকি লাহু লাহা। লাকা লাকি লি লাহু লাহা। লাকি লাহু লাহা। হ্যাঁ, তো সবচেয়ে ভালো হয় কি জানো, তোমরা যদি সবাই ভিডিও অন করে তারপরে পড়ো, তাহলে সুবিধা না, দেখা যায় বোঝা যায় কে পড়তেছে কে পড়তেছে না। আর যদি ভিডিও অন না করো তাহলে তো বোঝা যায় না। বলো ওস্তাদ, একটু উস্তাদ, হ্যাঁ, আমার মা একটু বাইরে যাবে তো এই কারণে মোবাইলটা লাগবে। আচ্ছা, তোমার অন্য ডিভাইস নাই না? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আমি দেখছি আইপ্যাডটা পেছনে বল যে আইপ্যাড থেকে ট্রাই করতেছো, আইপ্যাডটা কই তুমি? আমার জন্য, আমাদের জন্য, এরপরে। উস্তাদ আমি আরেকটা ডিভাইস থেকে জয়েন করতেছি। আচ্ছা আচ্ছা, জয়েন হও। আচ্ছা, এটা নিচ্ছি না। হ্যাঁ, তোমরা এটা মুখস্থ করো, এই ইয়াটা মুখস্থ করো, দেখে দেখে মুখস্থ করো। হ্যাঁ, সবাই দেখতে পাও না? এই যে এটা, বলো লি আমার জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য,
লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকা তোমার জন্য, লাকি তোমার জন্য, লাকি তোমার জন্য, লাহু তার জন্য, লাহু তার জন্য, লাহা তার জন্য। লাহা তার জন্য, হ্যাঁ, পরে পড়ো। লি আমার জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লানা আমাদের লানা জন্য, আমাদের জন্য, লানা আমাদের জন্য লাকা তোমার জন্য, লাকা লাকা তোমার তোমার জন্য, জন্য, লাকা লাকি লাকি তোমার জন্য, লাকি তোমার লাকি তোমার জন্য, তোমার জন্য, লাকি লাহু তার জন্য, লাহু 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 তার তার জন্য, জন্য, লাহা তার জন্য, লাহা তার লাহা জন্য, তার জন্য, লি আমার জন্য, লি লি আমার জন্য, লানা আমাদের জন্য, লানা লানা আমাদের জন্য, আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকা তোমার জন্য, লাকি তোমার জন্য, লাকি তোমার জন্য লাকি তোমার জন্য, লাহু তার জন্য, লাহু লাহু তার জন্য, লাহা তার জন্য, লাহা লাহা তার জন্য, লি আমার জন্য, লি লি আমার জন্য, লানা আমাদের জন্য। বলো। লি আমার জন্য, বলো বলো। লি আমার জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকা তোমার জন্য, লাকি তোমার জন্য, লাকি লাকি তোমার জন্য, লাহু তার জন্য, লাহু তোমার লাহু তার জন্য, লাহা তার জন্য, লাহা তার জন্য, লাহা তার জন্য, লি আমার জন্য, লি লি আমার জন্য, আমার জন্য, লানা আমাদের জন্য, লানা লানা আমাদের জন্য, আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকা 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 তোমার তোমার জন্য, জন্য, লাকি তোমার জন্য, লাকি তোমার লাকি জন্য, তোমার জন্য, লাহু তার জন্য, লাহু তার লাহা জন্য, তার জন্য, লাহা তার জন্য। লাহা তার লাহা জন্য, তার জন্য, এই যে দেখো, লাকা অর্থ তোমার জন্য, লাকি অর্থ তোমার জন্য, লাকা অর্থ পুরুষ তোমার জন্য, অর্থাৎ এটা হচ্ছে ফাতিনের ক্ষেত্রে বললাম যে তোমার জন্য, কিন্তু সে কে? ফাতিন। ঠিক আছে, ফাতিনের জন্য। আর যদি বলি লাকি তোমার জন্য, তার মানে এটা কি? ওয়াফিয়ার জন্য। তাহলে এটা কার জন্য? ওয়াফিয়ার জন্য হ্যাঁ, ওয়াফিয়ার জন্য। তাহলে বুঝে আসছে এই অর্থগুলো তোমাদের? জি জি ওস্তাদ। ওস্তাদ আচ্ছা, তাহলে এখন যদি আমরা বলতে চাই যে আমার জন্য, মানে আমার একজন ভাই আছে, তাহলে আমার জন্য হয়ে যাবে আমার ভাই আছে, মানে কি আমার একটা ভাই আছে। তাহলে বলতে হবে কি লি, মানে আমার, আমার জন্য মানে তো আমার। তাহলে লি আমার ভাই আছে। ভাইয়ের আরবি কি বলো তো? আখন। ভাইয়ের আরবি কি? লিয়াকুম, হ্যাঁ, তাহলে লিয়াকুম লি আখন, লিয়াকুম লি আখন। এরপরে যদি বলি আমার বই আছে, তাহলে কি হবে? লি, লি কিতাব, কিতাব হ্যাঁ, লি কিতাবুন। তাহলে একটা হচ্ছে যে মাই বুক, মানে আমার বই, এটার আরবি হলো কিতাবি। এটার আরবি মাই বুক, আমার বই, এর আরবি হলো কিতাবি। আর আমার একটা বই আছে, আই হ্যাভ আ বুক, তাহলে এটার আরবি কি? লি কিতাবুন, লি কিতাবুন। কিতাব। তাহলে এই যে দুইটা বিষয়, এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো তোমরা? জি ওস্তাদ। হ্যাঁ, মানে একটা হলো শুধু বলা যে আমার বই, আমার বই। আর একটা হচ্ছে এটা আমার বই, মানে আমার জন্য, অধিকারে বোঝানোর জন্য তখন বলতে হয় কি? লি কিতাবুন, লি কিতাবুন, মানে আমার বই আছে। ঠিক আছে। তাহলে এখন তোমরা আবার বলো দেখি আমার সাথে সাথে, শুধু আরবিটা বলো দেখি। লি, লানা, লাকা, লাকি, লাহু, লাহা। লানা লানা লাকা লাকি লাহু লাহা লি, লানা, লাকা, লাকি, লাহু, লাহা। লি লানা লাকা লাকি লাহু লাহা। হ্যাঁ, আয়ান ওমার পড়া কি বুঝেছো? হ্যাঁ, তো বলো আমার সাথে সাথে পড়তে থাকো। লি, লানা, লাকা, লাকি, লাহু, লাহা। লানা লাকা লাকি লাহু লাহা আমার জন্য, আমার জন্য, আমাদের জন্য, তোমার জন্য, তোমার জন্য, তার জন্য, তার জন্য। বলো। আমার জন্য, আমাদের জন্য, তার জন্য, আমার তার জন্য জন্য, আমাদের জন্য তার জন্য তার জন্য আহ, এই না, প্রথমে তার জন্য আমার জন্য, আমাদের জন্য, তোমার জন্য, তোমার জন্য, তার জন্য, তার জন্য। আবার বলো। আমার জন্য
আমার আমাদের জন্য জন্য, আমার আমাদের জন্য, আমার তোমার জন্য জন্য, তোমাদের তোমাদের জন্য জন্য, তার জন্য, তার জন্য, তার জন্য আমার জন্য, আমাদের জন্য, তোমার জন্য, তোমার জন্য, তার জন্য, তার জন্য। আমার 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 জন্য, জন্য আমাদের জন্য, আমাদের জন্য তার তোমার জন্য তোমার তোমার জন্য, জন্য তোমার তার জন্য জন্য, তার তার জন্য জন্য, তার তার জন্য জন্য, তোমার জন্য, তোমার জন্য, তার জন্য, তার জন্য। হ্যাঁ, লি লানা লাকা লাকি লাহু লাহা, বলো। লি লানা লাকালাকি লাহু লাহা। হ্যাঁ, তাহলে দেখো, এই যে এখানে পার্থক্য বুঝলাম কি, যে যে আমরা যদি বলি যে আমার বই, তাহলে মাই বুক এর ইংলিশ হলো কি, মাই বুক, এটার আরবি হলো আমার বই, কিতাবি। কিন্তু যদি বলি যে আমার একটা বই আছে, আমার একটা বই, মানে আমার বই আছে, আমার বই আছে, তাহলে তখন কিন্তু আর বলা যাবে না যে কিতাবি, এটা তো শুধু আমার বই হইলো। তখন বলতে হবে কি, লি কিতাবুন, মানে আমার বই আছে। তো এইটা বলার জন্য শুরুতে আমাদের কি হয়েছে, যেমন হচ্ছে বলতে হয় যে আমার একটি বই আছে, এটার ইংলিশ কি, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। ঠিক অনুরূপ ভাবে এখানে আরবিতে বলতে হবে কি, লি কিতাবুন, মানে লি বলার দ্বারা কোনো জিনিসের শুরুতে লি, এরপরে ওই নাম উল্লেখ করার দ্বারা এটা নিজের অধিকারে বোঝায়, যে এটা আমার অধিকারে আছে। তাহলে দেখো, উস্তাদ, হ্যাঁ বলো। তোমাদের জন্য এর আরবি কি? হ্যাঁ, তোমাদের জন্য, তাদের জন্য, আমার জন্য, আমাদের জন্য হয়েছে, কিন্তু তোমাদের জন্য, তাদের জন্য, তোমার জন্য, তোমাদের জন্য, তাদের জন্য, এটা কিন্তু এখনো হয় নাই, ঠিক আছে? তো এখানে আমাদের জন্য বলে নাই, সামনে আমাদেরকে আমাদের জন্য, তোমাদের জন্য, তাদের জন্য এইটা একসাথে শেখানো হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য এর আরবি হলো, এই যে যেমন এখানে লাকা আছে না, লাকা লাকি, তো ওটা হবে লাকুম, লাকুম অর্থ তোমাদের জন্য, আর লাহুম অর্থ তাদের জন্য, ঠিক আছে? এটা সামনে আমরা পড়বো। তো এখানে যেহেতু এতটুকুই, তারপর আমি একটু বেশি তোমাদেরকে লেখায় দিলাম, এটা তোমরা পড়বা, ঠিক আছে? উস্তাদ, তাহলে মোট পড়া কি থাকলো? হ্যাঁ, পড়া এখনো শেষ হয় নাই, ক্লাস হবে 8টা পর্যন্ত, ক্লাস 8টা পর্যন্ত হবে। হ্যাঁ, এখন দেখো, সামনে দেখো, মাত্র তো আমরা কত ক্লাসের পড়া পড়েছি, এই যে লি লানা লাকা, লি লানা লাকা লাকি লাহু লাহা, এটা তো আমাদের গত ক্লাসে পড়া ছিল, তাই না? এই ওয়াফিয়া ফাতিন, তোমরা কি করো? জি ওস্তাদ। হ্যাঁ, পড়ায় মনোযোগী হও। তো দেখো, আমাদের এই পর্যন্ত গত ক্লাসের পড়া ছিল, এই যে লি উখতুন ওয়াহিদাতুন, এখান থেকে আমাদের আজকের পড়া হবে, ঠিক আছে? দেখো, পড়ো আমার সাথে সাথে, লি উখতুন ওয়াহিদাতুন, পড়ো। লি লি ওয়াহিদা, ইদাতুন, লি উখতুন ওয়াহিদাতুন, লি লি ওয়াহিদা। হ্যাঁ, উখতুন ওয়াহিদাতুন অর্থ কি? উস্তাদ, হ্যাঁ বলো। আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, খেয়াল। উখতুন ওয়াহিদাতুন অর্থ হলো, উখতুন অর্থ কি, বোন, একজন উখতুন বোন। অর্থ কি, বোন, আর বোন। ওয়াহিদাতুন অর্থ এক, তাহলে উখতুন ওয়াহিদাতুন অর্থ কি, একজন বোন, একজন। বোন। বোন। হ্যাঁ, তো এটা কি, লি উখতুন ওয়াহিদাতুন, লি অর্থ কি, আমার জন্য। আমার, 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 আমার। হ্যাঁ, লি আমার, ঠিক আছে, আমার জন্য বা আমার। তাহলে লি উখতুন ওয়াহিদাতুন এর অর্থ কি, বলো দেখি, তোমরাই অর্থ বলো। ওয়াহিদাতুন অর্থ কি? এক, আমার উখতুন একজন ওয়াহিদা, বোন আছে। হ্যাঁ, আমার একজন বোন আছে। বোন আছে। এই উখতুন ওয়াহিদাতুন এর অর্থ হলো, আই হ্যাভ আ সিস্টার, আমার একজন কি আছে, বোন আছে। দেখো, তাহলে এখন পড়ো আমার সাথে সাথে, লি উখতুন ওয়াহিদাতুন, আমার একজন বোন আছে। লি উখতুন ওয়াহিদাতুন, আমার একজন বোন আছে। বোন আছে। লি উখতুন ওয়াহিদাতুন, আমার একজন 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 বোন আছে। এরপরে দেখো বলতেছে, আলাকা আখুন, বলো, আলাকা আলাকা আমাকে আসুন। আলাকা আখুন। আলাদা এখন হ্যাঁ, তোমরা বলো তো, আ অর্থ কি, কি? আ কি, হ্যাঁ, আ অর্থ কি, কি, কি? হ্যাঁ। তাহলে লাকা অর্থ কি, লাকা, লাকা, হ্যাঁ, তার জন্য, এই তোমার জন্য, তার, তোমার জন্য। তোমার জন্য, তোমার জন্য। তোমার জন্য বা তোমার, তোমার জন্য বা তোমার। তাহলে আলাকা, আলাকা অর্থ কি, তোমার তোমার জন্য। কি? তোমার। তোমার কি, তোমার কি, তোমার তোমার কি, তোমার
আখুন অর্থ ভাই, আখুন ভাই অর্থ কি? ভাই। ভাই তাহলে আলাকা আখুন এর অর্থ কি? তোমার কি ভাই আছে? তোমার কি হ্যাঁ, ভাই আছে? আলাকা আখুন অর্থ কি? তোমার তোমার কি কি ভাই আছে? ভাই আছে? তোমার কি ভাই আছে? তোমার কি ভাই আছে এর আরবি কি? তোমার কি আ- ভাই আছে? আখুন হ্যাঁ, তোমার কি ভাই আছে এর আরবি কি? আলাকা আখুন আলাকা আখুন। তোমার কি ভাই আছে এর আরবি কি? আলাকা আলাকা আখুন। হ্যাঁ, এখন উত্তর হবে কি? লা, না। লা অর্থ কি? নো না। নো, না, নেই। মালি আখুন, মালি আখুন এখন আখুন, আমার ভাই নাই। আই হ্যাভ নো ব্রাদার, আই হ্যাভ নো নো ব্রাদার। ব্রাদার হ্যাঁ, মালি আখুন, বলো মালি আখুন, আমার ভাই নেই। মানি আখুন এখন আমার কোনো ভাই নেই। আমার হ্যাঁ, কোনো ভাই হ্যাঁ। আলাকা আখুন, তোমার কি ভাই আছে? বলো। আলাকা আখুন তোমার কি এখন ভাই তোমার কোনো আছে? ভাই ভাই আছে? আছে লা মালি আখুন, লা না, মানি আলী লা এখন মানি আখুন না, আমার কোনো ভাই নেই। না আমার না, কোনো আমার ভাই কোনো নেই ভাই নেই। লা মালি আখুন, না, আমার কোনো ভাই নেই। লা না, আলী এখন না না, আমার আমার কোনো ভাই কোনো নেই। ভাই নেই আলাকা আখুন, তোমার কি ভাই আছে? এলাকা এখন তোমার কি কোনো ভাই আছে? তোমার কি ভাই আছে? লা মালি আখুন, না, আমার কোনো ভাই নেই। না না, আমার আমার কোনো ভাই নেই। কোনো আমার ভাই কোনো ভাই নেই নেই। হ্যাঁ, না, আমার কোনো ভাই নেই। ভাই নেই এরপরে এই যে দেখো, এখানে হবে কি? উফতি, এখানে কি হবে? উফতি, এখানে দেওয়া আছে কি? আখতি, এখানে পেশ হবে, ঠিক আছে? পড়ো। উখতি লাহা তিফলুন সগীরুন, বলো। أختي لها লাহা طفل صغير উখতি লাহা তিফলুন সগীরুন, পড়ো আমার সাথে সাথে জোরে জোরে। লাহা উখতুন সগীরা। ইলাহা لها طفل صغير তিফলুন সগীরুন। উখতি লাহা তিফলুন সগীরুন। أختي উখতি لها লাহা লাহা তিফলুন উখতুন طفل সগীরুন। সগীরা। صغير উখতি লাহা তিফলুন সগীরুন। أختي لها طفل লাহা উখতুন صغير হ্যাঁ, তোমরা বলো দেখি, উখতি এর অর্থ কি? أختي উখতন অর্থ বোন, উখতি এর অর্থ কি? ভাই আমার বোন। উখতি অর্থ কি? আমার বোন। আমার বোন। আমার বোন। উখতন শব্দের অর্থ বোন, তাহলে উখতি এর অর্থ আমার বোন। আচ্ছা, বলো উখতি أختي উখতি লাহা তিফলুন সগীরুন, বলো। لها লাহা সগীরা। طفل صغير উখতি লাহা তিফলুন সগীরুন। أختي لها উখতি طفل লাহা صغير হ্যাঁ, উখতি অর্থ কি? আমার বোন আমার বোন। লাহা অর্থ লাহা তার তার। হ্যাঁ, লাহা অর্থ কি? তার তার। তিফলুন সগীরুন অর্থ কি? এই ওয়াফিয়া ইসলাম, কি করো? হ্যাঁ, তিফলুন সগীরুন অর্থ কি? তিফলুন সগীরুন অর্থ কি, বলো। শিশু। তিফলুন সগীরুন অর্থ কি, বলো। কেউ কোনো কথা বলে না কেন? শোনা বুঝতে যায় না। পারি না আচ্ছা, তিফলুন অর্থ ছোট, শিশু, বাচ্চা। আর সগীরুন অর্থ ছোট বাচ্চা, এগুলো কিন্তু আগে গেছে। ছোট শিশু, ছোট শিশু, ছোট বাচ্চা। তাহলে তিফলুন সগীরুন অর্থ কি, বলো। ছোট ছোট শিশু, ছোট বাচ্চা। বাচ্চা। ছোট বাচ্চা, ছোট বাচ্চা। বাচ্চা। তা- হ্যাঁ, তাহলে উখতি লাহা তিফলুন সগীরুন এর অর্থ কি? উক্তি লাহা উখতি লাহা তিফলুন তিফলুন সগীরুন সগীরুন। হুম, উখতি অর্থ আমার বোন, লাহা তার, তিফলুন সগীরুন ছোট বাচ্চা আছে। লাহা তিফলুন সগীরুন, তার ছোট বাচ্চা আছে। তাহলে উখতি লাহা তিফলুন সগীরুন, আমার বোন তার ছোট বাচ্চা আছে, বলো। উখতি লাহা উক্তি তিফলুন লাহা সগীরুন। সগীরুন উখতি লাহা আমার বোন তার ছোট শিশু সগীরুন। আছে
উখতি লাহা তিফলুন সগীরুন, বলো। أختي لها طفل صغير صغير আমার আমার বোন তার ছোট বাচ্চা আছে। আমার বোনের আমার তার ছোট বোনের বাচ্চা আছে। আছে উখতি লাহা তিফলুন সগীরুন, আমার বোন তার ছোট বাচ্চা আছে। أختي لها উঠতি طفل صغير আমার বোন আমার ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা আছে উখতি লাহা তিফলুন সগীরুন, আমার বোন তার ছোট বাচ্চা আছে। أختي لها আমার طفل صغير আমার বোন তার ছোট বাচ্চা আছে বাচ্চা আছে হ্যাঁ, এই যে দেখো, লাহা বললো কেন? কারণ বোন, বোন কি পুরুষ না মেয়ে? মেয়ে মেয়ে লোক, হ্যাঁ, এই জন্য লাহা বলছে। যদি বলতো যে হচ্ছে আখি, আমার ভাই তার ছোট বাচ্চা আছে, তাহলে কি হইতো বলো তো? আমার ভাই তার ছোট বাচ্চা আছে, আরবি কি হইতো? আখি, আখি লাহু তিফলুন সাগীরুন, লাহু হইতো, তখন আর কি হইতো না, লাহা হইতো না। ঠিক আছে, এরপরে দেখো, এই যে জামিলি লাহু আখুন ওয়া উখতুন, বলো। তাজ হ্যাঁ, কখন পড়া শেষ হবে 8টা বাজে। হ্যাঁ, পড়ো। জামিলি লাহু উখতুন লাহু আখুন ওয়া উখতুন, পড়ো 4 নাম্বারটা। জামিলাহু জামিলাহু ওয়া উখতুন জামিলাহু জামিলি লাহু উখতুন আখুন ওয়া উখতুন, বলো। জামিলাহু জামিলাহু ওয়া ওয়া আখতুন আখতুন জামিলি লাহু আখুন ওয়া উখতুন, জামিলাহু জামিল له أخ জামিলাহু وأخت আখুন ওয়া উখতুন জামিলি লাহু আখুন ওয়া উখতুন, زميلي له أخ জামিলাহু আখুন ওয়া وأخت উখতুন জামিলি লাহু আখুন ওয়া উখতুন, زميلي له أخ জামিলাহু وأخت আখুন ওয়া উখতুন জামিলি লাহু আখুন ওয়া উখতুন। زميلي জামিলি له أخ লাহু وأخت আখুন ওয়া উখতুন জামিলি অর্থ কি, কে বলতে পারবে? জামিলুন অর্থ সহপাঠী, তাহলে জামিলি অর্থ কি? সহপাঠী জামিলি অর্থ কি? জামিলুন অর্থ সহপাঠী, জামিলি অর্থ কি? আমার সহপাঠী আমার সহপাঠী। হ্যাঁ, কথা বলে না কেন ফাতিন, তাজওয়ার, আয়ান, উমার, জাসিয়া রহমান? মিউট হয়ে আছো কেন? বলো, জামিলি অর্থ কি? আমার সহপাঠী আমার সহপাঠী। লাহু অর্থ সহপাঠী কি? লাহু অর্থ কি? লাহু হ্যাঁ, লাহু, তার লাহু তার, হ্যাঁ। এরপরে আখুন ওয়া উখতুন অর্থ কি? আখুন ওয়া উখতুন, আচ্ছা আখুন অর্থ ভাই, উখতুন অর্থ বোন, তাহলে আখুন ওয়া উখতুন অর্থ কি? ওয়া অর্থ এবং, তাহলে ভাই এবং বোন, আখুন ওয়া উখতুন ভাই এবং বোন। বলো তো আখুন ওয়া উখতুন অর্থ কি? ভাই এবং ভাই ভাই বোন এবং ও বোন বোন হ্যাঁ, তাহলে জামিলি লাহু আখুন ওয়া উখতুন, বলো। জামিলি জামিলি লাহু লাহু আখুন ওয়া উখতুন আখতুন জামিলি লাহু আখুন ওয়া উখতুন, زميلي জামিলি له أخ وأخت লাহু আখু আখুন ওয়া ওয়া আখতুন ওয়া উখতুন জামিলি লাহু আখুন ওয়া উখতুন। زميلي জামিলি له أخ লাহু আখুন وأخت ওয়া লাহু উখতুন আখুন ওয়া উখতুন হ্যাঁ, তাহলে আমার সহপাঠী তার ভাই এবং বোন আছে। আমার আমার সহপাঠীর সহপাঠী ভাই তার এবং ভাই বোন এবং আছে বোন আছে জামিলি লাহু আখুন ওয়া উখতুন, আমার সহপাঠী তার ভাই এবং বোন আছে। জামিলি زميلي له লাহু أخ وأخت আমার আমার সহপাঠী তার সহপাঠী ভাই ও বোন আছে বোন আছে আচ্ছা, জামিলি অর্থ কি? জামিল আমার সহপাঠী আমার সহপাঠী, হ্যাঁ। লাহু অর্থ কি? লাহু তার হ্যাঁ, আখুন ওয়া উখতুন অর্থ কি? ভাই এবং বোন আছে ভাই বোন ভাইয়ের আরবি কি? আখুন বোনের আরবি কি? আখতুন উখতুন। বোনের আরবি, হ্যাঁ, তাহলে উখতুন জামিলি লাহু আখুন ওয়া উখতুন, আমার সহপাঠী তার ভাই ও জামিল বোন আছে। লাহু আখুন ওয়া উখতুন জামিলি লাহু আখুন ওয়া উখতুন, আমার সহপাঠী তার ভাই এবং বোন আছে, বলো।
জামিলি লাহু আখুন ওয়া উখতুন। আমার সহপাঠী তার ভাই এবং আমার সহপাঠী ভাই এবং বোন আছে। জামিলি লাহু আখুন ওয়া উখতুন। জামিলি লাহু আখু ওয়া উখতুন। আমার সহপাঠী তার ভাই ও বোন আছে। আমার সহপাঠী তার ভাই এবং বোন আছে। জামিলি লাহু আখুন ওয়া উখতুন। জামিলি লাহু আখু ওয়া উখতুন। আমার সহপাঠী তার ভাই ও বোন আছে। আমার আমার সহপাঠী তার সহপাঠী ভাই তার ও ভাই বোন এবং আছে। বোন আছে। এরপরে দেখো, আমরা কিসের ক্ষেত্রে লি দিয়ে বলবো আর কখন লি দিয়ে বলবো না, ঠিক আছে? এখানে বলতেছে নাকুলু। নাকুলু অর্থ আমরা বলবো। নাকুলু অর্থ কি বলতো? নাকুলু অর্থ আমরা বলবো। তাহলে নাকুলু অর্থ কি বলতো? কথা বলো না কেন কেউ? আমি তো বলেই দিতেছি উস্তাদ, অর্থ। আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। স্পষ্ট আপনার শোনা কথা যাচ্ছে? আস্তে আস্তে আসছে। ইন্নালিল্লাহ। আস্তে আস্তে আসবে কেন? এখন কি আস্তে উস্তাদ, আস্তে আসবে? এখন এখন ঠিক আছে। আচ্ছা দেখো, নাকুলু অর্থ আমরা বলবো। নাকুলু অর্থ কি? আমরা বলবো। হ্যাঁ। আমরা বলবো। আমরা বলবো। ইনদি কিতাবুন। ইনদি কিতাবুন বলো। ইনদি ইন্দি কিতাবুন। কিতাবুন। মানে আমার কাছে একটি বই আছে। আমার আমার কাছে কাছে আমার একটি বই কাছে আছে। একটি বই আছে। হ্যাঁ। ওয়া নাকুলু এবং আমরা বলবো। নাকুলু আমরা এবং আমরা বলবো। বলবো। এবং আমরা লি বলবো। লি আখুন আমার একজন ভাই আছে। তুই এখন লি আমার আখলি আখুন। হ্যাঁ, আমার একজন ভাই আছে। আমার একজন ভাই ভাই আছে। ভাই আছে। আছে। হ্যাঁ, কিন্তু এই যে দেখো, লা নাকুলু আমরা বলবো না। লা নাকুলু অর্থ কি? আমরা বলবো না। বলো, লা নাকুলু লা নাকুলু আমরা আমরা বলবো না। বলবো। হ্যাঁ। ইনদি আখুন। ইনদি আখুন এখন আমার কাছে ভাই আছে, এটা বলা যাবে না, ঠিক আছে? বলতে হবে কি? অর্থাৎ যদি আমি কি করি, কোনো ব্যক্তিকে আমার সাথে নিসবত করতে চাই, ভাই বাবা, তখন বলতে হবে কি? লি দ্বারা, লাম দ্বারা, যে লি আখন। আর লি অর্থ আমার জন্য। আর ইনদি অর্থ হলো আমার কাছে। ইনদি অর্থ কি? আমার কাছে। হ্যাঁ, আমার ইনদি কাছে। আমার কাছে, ঠিক আছে? তো ইনদি দিয়েও ওই রকম ভাবে হুবহু তোমরা বলতে পারবে যে ইনদি আমার কাছে, ইনদানা আমাদের কাছে, ইনদাকা তোমার কাছে, ইনদাহু তার কাছে, ইনদাহা তার কাছে। তাহলে তোমরা তার কাছে এর আরবি কি বলো দেখি? তার কাছে ইনদাহু। তার কাছে আরবি কি? ইনদাহু। ইনদাহু, হ্যাঁ। আর তোমার কাছে ইনদাকা। ইনদাকা। ডাকা। হ্যাঁ, আর আমার কাছে এর আরবি ইনদি। আমার কাছে আরবি কি? হিন্দি। ইনদি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা জানলাম কি, যে যখন কোনো ব্যক্তি হবে, তো সেই ক্ষেত্রে আমরা তাকে আমার কাছে মানে আমার আছে এটা বলার জন্য ইনদি কখনো ব্যবহার করব না। ইনদিটা ব্যবহার করবো আমরা বস্তুর ক্ষেত্রে, যেমন ইনদি কিতাবুন আমার কাছে একটি বই আছে, ঠিক আছে? আবার এখানে এটাও বলা যাবে যে লি কিতাবুন আমার একটা বই আছে। কিন্তু যখন আমি বলবো যে আমার ভাই আছে, তখন বলা যাবে না যে ইনদি আখন আমার কাছে ভাই আছে, তখন বলতে হবে লি আখন, ঠিক আছে? এটাই আরবির নিয়ম, যে ব্যক্তিদের ক্ষেত্রে সবসময় লি দ্বারাই বলতে হবে। এরপরে দেখো, মা অর্থ উইথ। মা অর্থ কি? পুরি। উইথ। মা অর্থ কি? স্যার, শুনতে পারি নাই। মা অর্থ উইথ, সাথে। শোনা যায় না এখনো? সাথে বা সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, সাথে সঙ্গে। সাথে সাথী। সঙ্গে। সাথে সঙ্গে, সাথী না। মা অর্থ উইথ। মা অর্থ সাথে সঙ্গে, বলো। মা মা অর্থ সাথে উইথ। সঙ্গে। মা অর্থ সাথে সঙ্গে। মা মা অর্থ সাথে সাথে সঙ্গে। সঙ্গে। মা অর্থ সাথে সঙ্গে। মা অর্থ সাথে সঙ্গে। মা অর্থ সাথে সঙ্গে। মা অর্থ সাথে সঙ্গে।
হ্যাঁ, সাথে সঙ্গে। এখন এই মা দিয়ে কিছু ব্যবহার এখানে দেখাবে, দেখো। খরজা হামিদুন মা খালিদিন, বলো। খরাজা হামিদুন মা হামিদিন خالدين খরজা হামিদুন মা খালিদিন। خرج খরাজা হামিদুন মা হামিদিন খরজা হামিদুন মা খালিদিন। خرج হামিদুন মা হামিদুন খালিদিন মা হামিদুন খরজা হামিদুন মা খালিদিন। خرج খরাজা হামিদুন মা খালিদিন খরজা হামিদুন মা খালিদিন। خرج খরাজা হামিদুন মা খালিদিন خالد হামেদ খালেদের সাথে বের হয়েছে। হামিদ খালিদের হামিদ সাথে খালেদের সাথে বের হয়েছে। তাহলে খরজা অর্থ সে বের হয়েছে। খরজা অর্থ কি? সে বের বের হয়েছে। হয়েছে খরজা বের অর্থ হয়েছে। সে বের হয়েছে। খরচ খরজা অর্থ সে বের হয়েছে। হ্যাঁ, এখন খরজা হামিদুন অর্থ হামেদ বের হয়েছে। খরজা হামিদুন অর্থ হামিদ বের হয়েছে। আমি হ্যাঁ, বের হয়েছে হ্যাঁ, মা খালিদিন অর্থ কি? খালেদের সাথে। মা খালিদিন অর্থ কি? খালেদের সাথে। বলো, মা খালিদিন অর্থ খালেদের সাথে। মা খালিদিন অর্থ খালিদের সাথে। হ্যাঁ, খরজা হামিদুন মা খালিদিন, বলো। হামিদুন মা খালিদিন খরজা হামিদুন মা খালিদিন হামেদ খালেদের সাথে বের হয়েছে। হামিদ খালিদের সাথে বের হয়েছে। খরজা হামিদুন মা খালিদিন। খরজা হামিদুন মা হামিদিন খরজা হামিদুন মা খালিদিন। খরজা হামিদুন মা খালিদ হামিদিন হামেদ খালেদের সাথে বের হয়েছে। হামিদ খালিদের সাথে সাথে বের বের হয়েছে হয়েছে। হামেদ খরজা হামিদুন মা খালিদিন, হামেদ খালেদের সাথে বের হয়েছে। খালিদিন হামিদ খালেদের সাথে বের হয়েছে এরপরে দেখো, জাহাবাত তাবিবু মাআল মুহান্দিসি। ذهب الطبيب مع المهندس জাহাবাত তাবিবু মাআল মুহান্দিসি। ذهب الطبيب مع مهندس জাহাবাত তাবিবু মাআল মুহান্দিসি। ذهب الطبيب مع المهندس 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 হ্যাঁ, তবিবু অর্থ কি? ডাক্তার। তবিবু অর্থ কি? ডাক্তার আর মুহান্দিসি ডাক্তার অর্থ কি? মুহান্দিস ইঞ্জিনিয়ার। মুহান্দিসিন অর্থ কি? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। তাহলে জাহাবা অর্থ গিয়েছে। জাহাবা অর্থ কি? গিয়েছে গিয়েছে। খরজা অর্থ বের হয়েছে। আর জাহাবা অর্থ গিয়েছে। তাহলে জাহাবা তাবিবু মাআল মুহান্দিসি, পড়ো। ذهب الطبيب مع ذهب الطبيب مع المهندس জাহাবা তাবিবু মাআল মুহান্দিসি। ذهب الطبيب مع المدرس জাহাবা তাবিবু মাআল মুহান্দিসি। ذهب ذهب الطبيب الطبيب مع المهندس মুহান্দিসি। مهندس মু- مهندس জাহাবা তাবিবু মাআল মুহান্দিসি। ذهب الطبيب مع المهندس হ্যাঁ, ذهب الطبيب مع المهندس ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে গিয়েছে। ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে সাথে গিয়েছে হ্যাঁ, এই যে মাআল মুহান্দিস ইঞ্জিনিয়ারের সাথে। তাহলে মা অর্থ কি? সাথে, সঙ্গে। ইঞ্জিনিয়ারের সঙ্গে বা ইঞ্জিনিয়ারের সাথে। জাহাবা তাবিবু মাআল মুহান্দিসি, বলো। ذهب الطبيب مع المهندس ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে গিয়েছে। ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে গিয়েছে জাহাবা তাবিবু মাআল মুহান্দিসি।
ذهب الطبيب مع المحقق দিছি ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে গিয়েছে। ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে গিয়েছে হ্যাঁ, এরপরে দেখো, জালাসাল মুদাররিসু মাআল মুদিরি। জালাসাল মুদাররিসু মাআল মুদিরি। জালাসাত مع المدير الطبيب مع المهندس জালাসাল মুদাররিসু মাআল মুদিরি। جهز জালাসাত المدرس الطبيب مع এই المهندس কোনটা পড়ো? 77 নম্বর পেজে। তোমরা মনোযোগী হও, পড়তেছো না কেন? সবাই পড়ো, সুন্দর করে পড়ো, আমি যেটা বলতেছি সেটা হুবহু পড়ো। জালাসাল মুদাররিসু মাআল মুদিরি। جلس المدرس جلس مع المدرس المدير مع المدير জালাসাল মুদাররিসু মাআল মুদিরি। جلس المدرس مع المدير জালাসাল মুদাররিসু মাআল মুদিরি। جلس جلس المدرس المدرس مع المدير جلس المدرس مع المدير হ্যাঁ, জালাসা অর্থ বসেছে, আল মুদাররিসু অর্থ শিক্ষক, আর মাআল মুদিরি প্রিন্সিপালের সাথে। মাআল মুদিরি অর্থ কি? প্রিন্সিপালের প্রিন্সিপালের সাথে সাথে প্রিন্সিপালের সাথে। তাহলে জালাসাল মুদাররিসু মাআল মুদিরি পড়ো। جلس المدرس مع جلس المدير المدرس مع المدير শিক্ষক প্রিন্সিপালের সাথে বসেছে। শিক্ষক শিক্ষক প্রিন্সিপালের প্রিন্সিপালের সাথে বসেছে জালাসাল মুদাররিসু মাআল মুদিরি। جلس جلس المدرس مع المدرس مع المدير المدير শিক্ষক প্রিন্সিপালের সাথে বসেছে। শিক্ষক শিক্ষক প্রিন্সিপালের সাথে বসেছে প্রিন্সিপালের সাথে বসেছে বসেছে জালাসাল মুদাররিসু মাআল মুদিরি। শিক্ষক প্রিন্সিপালের সাথে বসেছে। جلس المدرس مع المدير শিক্ষক প্রিন্সিপালের প্রিন্সিপালের সাথে সাথে বসেছে শিক্ষক শিক্ষক প্রিন্সিপালের পাশে বসেছে হ্যাঁ, এরপরে দেখো, মান মাআকা ইয়া আলিয়্যু। মান বালাগা ইয়া মান মাআকা ইয়া আলিয়্যু। من معك يا علي يا হ্যাঁ, علي ইয়া আলিয়্যু। يا علي ইউন না, তানবিন না, এক পেশ। মান মাআকা ইয়া আলিয়্যু। মান من মাগা معك علي يا علي হ্যাঁ, মান অর্থ কি বলো তো? কে কে। মান অর্থ কে। আর মাআকা অর্থ কি দেখি, তোমরা বলো তো, বলতে পারার কথা। হ্যাঁ, মা অর্থ সাথে, আর কাফ যুক্ত করলে কি হয়? মাআকা। কার তার হয় না তোমার হয়? তোমার হ্যাঁ, তোমার। তাহলে মান মাআকা, মাআকা অর্থ তোমার সাথে। মাআকা অর্থ কি? তোমার সাথে তোমার সাথে হ্যাঁ, এই যে আমি বললাম যে এই পড়াগুলো তোমরা পড়বা, হচ্ছে বেশি বেশি করে মুখস্থ করবা। যে কাফ যুক্ত হলে তখন হয়ে যাবে তোমার, ইয়া যুক্ত হলে মাই আমার। মাআকা তোমার সাথে, মাই আমার সাথে, মাআহু তার সাথে। বুঝছো? তো এখন পড়ো, মান মাআকা ইয়া আলিয়্যু। মান من মাগা معك يا معك علي يا علي তোমার সাথে কে আছে হে আলী? তোমার তোমার সাথে কে সাথে আছে يا يا কে علي علي আলী মান মাআকা ইয়া আলিয়্যু। পড়ো। মাগা ইয়া আলী তোমার সাথে কে হে আলী? তোমার তোমার সাথে সাথে কে কে হে আলী আলী সাথে মান গিয়ে علي মান মাআকা ইয়া আলিয়্যু। মান من من معك يا معك علي يا علي তোমার সাথে কে হে আলী? তোমার তোমার সাথে তোমার কে হে সাথে علي কে হে আলী আলী মাই জামিলি। মাই معي মাই زميلي মাই জামিলি। মাই معي জামিলি আমার সাথে আমার সহপাঠী। আমার আমার সাথে সাথে আমার আমার সহপাঠী আমার সহপাঠী সহপাঠী হ্যাঁ, বলো তো আমার সাথে এর আরবি কি? معك ওই مع
আই মাই, মাউস তো আছে। মাই। মাই মাই হ্যাঁ, আর আমার সহপাঠী এর আরবি জামিলি জামিলি। হ্যাঁ, তো মাই জামিলি, আমার সাথে আমার সহপাঠী। মাই মাই জামিলি জামিল, আমার আমার সাথে সাথে আমার আমার সহপাঠী। সহপাঠী মান মাআকা ইয়া আলিয়্যু, মান মান্নাকুম মাআকা ইয়া আমার আলিয়্যু, তোমার সাথে কে হে আলী। তোমার তোমার সাথে কে সাথে হে কে আলী। হে আলী মাই জামিলি, মাই জামিলি, আমার সাথে আমার সহপাঠী। আমার সাথে আমার আমার সাথে আমার সহপাঠী। সহপাঠী হ্যাঁ, এরপরে দেখো আমিনাতু মাআহা যাওজুহা। আমিনাতুম আমিনাতু মাআহা মাআহা, যাওজুহা আমিনাতু মাআহা যাওজুহা। আমিনাতু মাআহা যাওজুহা। যাওজুহা আমিনাতু মাআহা যাওজুহা। আমিনাতু মাআহা যাওজুহা। হ্যাঁ, আমিনাতু অর্থ কি? আমেনা। নাম। আমিনাতু অর্থ কি? নাম, আমেনা। আর মাআহা অর্থ কি? তার সাথে। মাআহা অর্থ কি? আচ্ছা তার সাথে। জাওজুহা অর্থ তার স্বামী। জাওজুন অর্থ স্বামী, স্বামী জাওজুহা অর্থ স্বামী তার স্বামী, জাওজুহা অর্থ। তার স্বামী হ্যাঁ, তাহলে স্বামী। আমিনাতু মাআহা যাওজুহা পড়ো। আমিনাতু মাআহা যাওজুহা। আমিনাতু মাআহা যাওজুহা। আমিনাতু মাআহা যাওজুহা। আমেনা তার সাথে তার স্বামী। আমিনা তার সাথে তার স্বামী। আমেনা তার সাথে তার স্বামী। আমিনা তার তার স্বামী সাথে তার স্বামী। হ্যাঁ, এখানে আছে যুক্ত করতে পারো, আমেনা তার সাথে তার স্বামী আছে। তাহলে তার সাথে আরবি কি? মাহা তার স্বামী এর আরবি কি? যাওজুহা যাওজুহা হ্যাঁ, জাওজুহা। আমিনাতু মাআহা যাওজুহা পড়ো। আমিনা মাআহা যাওজুহা। আমেনা তার সাথে তার স্বামী। আমিনা তার সাথে তার স্বামী স্বামী। হ্যাঁ, এরপরে দেখো পরের লাইনে খরাজা আবি মিনাল বাইতি। বাইতি খরাজা আবি মিনাল বাইতি। খরাজা খরজাদি মিনাল বাইতি। মিনাল বাইতি খরাজা আবি মিনাল বাইতি। খরাজা খরজাদি মিনাল মিনাল বাইতি। বাইতি খরজা অর্থ কি? খরজা এই যে একটু আগে বের হয়ে গেছে, এই যে এই পেজের এই যে এখানে গেছে খরজা। একটু মনোযোগ দিয়ে পড়লে মনে থাকবে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে পড়ো। তো খরজা অর্থ কি? বের হয়েছে। আবি আমার বাবা। আবি অর্থ কি? আমার বাবা। হ্যাঁ, আর মিনাল বাইতি অর্থ বাড়ি থেকে। ওই যে মিন, ফি, ইলা, আলা এগুলো কিন্তু শুরুতে অনেক আগে চলে গেছে এই পড়াগুলো। মিনাল বাইতি বাড়ি থেকে। তাহলে খরজা আবি মিনাল বাইতি পড়ো। খরজা আবি মিনাল খরজাদি মিনাল বাইতি বাইতি। খরজা আবি মিনাল বাইতি। খরজা খরজাদি মিনাল মিনাল বাইতি বাইতি। আমার বাবা বাড়ি থেকে বের হয়েছে। আমার আমার বাবা বাবা বাড়ি বাড়ি থেকে থেকে বের হয়েছে খরজা আবি মিনাল বাইতি। খরজা খরজাদি মিনাল মিনাল বাইতি বাইতি। আমার বাবা বাড়ি থেকে বের হয়েছে। আমার আমার বাবা বাবা বাড়ি বাড়ি থেকে থেকে বের 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 হয়েছে। হয়েছে হ্যাঁ, এরপরে দেখো মান খরজা মাআহু। খরজা মান খরজা মা মান খরজা মাআহু। মান খরজা খরজা মাআহু। মান অর্থ কি? কে। হ্যাঁ, খরজা অর্থ খরজা অর্থ কি? এই বের যে হওয়া বললো, হ্যাঁ বের হয়েছে। তো খরজা অর্থ বের হয়েছে। মাআহু অর্থ কি?
মাহু তার সাথে, তার সাথে, তার মাহু সাথে। অর্থ কি? কার সাথে? তার সাথে। তাহলে মান খরাজা মাহু এর অর্থ কি তোমরাই বলো। উম, সে কার সাথে বের হয়েছে? এর অর্থ কোথায় পাইলা? মান খরাজা অর্থ কি? কার সাথে? না, কার সাথে না, মান অর্থ কে? বলবা না বই। হ্যাঁ, কে মান অর্থ বের কে। হয়েছে? হ্যাঁ, মান খরজা কে বের হয়েছে, মাহু তার সাথে। হ্যাঁ, কার সাথে কে বের হয়েছে? হ্যাঁ, তার সাথে কে বের হয়েছে। মান খরজা মাহু, বলো। মান খরাজা মাআহু, তার সাথে কে বের হয়েছে। তার সাথে কে বের হয়েছে। তার সাথে কে বের হয়েছে? মান খরজা মাহু, তার সাথে কে বের হয়েছে। মান খরাজা মাহু, তার তার সাথে সাথে কি কে বের বের হয়েছে? হয়েছে? হ্যাঁ, কে কার সাথে বের হয়েছে এমনটা না, বরং কি তার সাথে কে বের হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, খরজা মাহু আম্মি। খরাজা খরাজা মাআহু মাহু আম্মি, আম্মি। খরজা মাহু আম্মি। খরাজা মাহু খরাজা আম্মি। মাআহু আম্মি, খরজা অর্থ কি? বের হয়েছে। বের মাহু হয়েছে। অর্থ সাথে। সাথে। তার সাথে, সাথে। মাহু অর্থ কি? সাথে। তার সাথে। তার সাথে। হ্যাঁ, আম্মি অর্থ, মা। মা। এই না, আম্মুন অর্থ চাচা, পড়ছো না, আম্মুন অর্থ চাচা। তো আম্মি অর্থ কি? আমার চাচা। চাচা। আম্মি অর্থ কি? আমার চাচা। আমার চাচা। আমার চাচা। খরজা মাহু আম্মি, পড়ো। খরাজা মাহু আম্মি, তার সাথে আমার চাচা বের হয়েছে। তার তার সাথে আমার সাথে চাচা বের হয়েছেন। খরজা মাহু আম্মি, খরাজা মাহু আম্মি। তার সাথে আমার চাচা বের হয়েছে। তার তার সাথে সাথে আমার আমার চাচা বের চাচা বের হয়েছে। হয়েছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে বলো দেখি, বাইতুন অর্থ কি? বাড়ি। বাইতুকা অর্থ? আম, আমার বাড়ি। এই, বাড়ি। তোমার বাড়ি। বাইতুকা অর্থ? তোমার বাড়ি। বাইতু, তোমার বাড়ি। বাইতুহু অর্থ? তার বাড়ি। বাইতুহা অর্থ? তার বাড়ি। তার বাড়ি। বাইতি অর্থ? তার বাড়ি। এই আমার বাড়ি, আমার বাড়ি। বাইতি। আমার বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি। হ্যাঁ, এরপরে আবুকা অর্থ? আবু। তোমার তোমার বাবা। বাবা। তোমার তোমার বাবা। বাবা। আবুহু, তার তোমার বাবা, বাবা। তার বাবা। তার বাবা। আবুহু, তার আবুহা, বাবা। আবুহা। তার বাবা। আবি। তার আমার বাবা। বাবা। হ্যাঁ, আখুকা, তোমার ভাই। আমার, তোমার ভাই। তোমার। আখুহু, তোমার ভাই। তার তোমার ভাই। ভাই। তার ভাই। আখুহা, তার ভাই। তোমার ভাই। আখি, আমার ভাই। আমার ভাই। আমার ভাই। হ্যাঁ, তো এটা তোমাদের লিখে নিয়ে আসতে হবে। বাইতুকা তোমার বাড়ি, বাইতুহু তার বাড়ি, বাইতুহা তার বাড়ি, বাইতি আমার বাড়ি। আবুকা তোমার বাবা, আবু তার বাবা, আবুহা তার বাবা, আবি আমার বাবা। আখুকা তোমার ভাই, আখু তার ভাই, আখুহা তার ভাই, আখি আমার ভাই। আরবি লিখে আরবির পাশে বাংলা অর্থটা লিখে নিয়ে আসতে হবে, এইটা অবশ্যই আমাদের লিখে নিয়ে আসতে হবে। এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? বুঝে আসছে? জি আর ওস্তাদ। আর এই যে এতটুকু এইটা, এবং এই যে এইটা, এবং এই যে এখান থেকে নিয়ে লিউফতুন ওয়াহিদাতুন, এখান থেকে নিয়ে এই যে 6 নম্বর পর্যন্ত এতটুকু তোমাদের আরবি বাংলা, আরবি টু বাংলা, বাংলা টু আরবি মুখস্থ করতে হবে, যেন বাংলা জিজ্ঞাসা করলে আরবি পারো, আরবি জিজ্ঞাসা করলে বাংলা বলতে পারো। ঠিক আছে? এটাই তোমাদের কি আগামীকালের পড়া। আর হোমওয়ার্ক থাকলো হলো এই যে এই শূন্যস্থানগুলো পূরণ করা, এবং এই যে এটা লিখে নিয়ে আসা। এটা হুবহু এরকম ভাবে লিখবা খাতায়, এবং পাশে দিয়ে অর্থটা লিখে দিবা। ঠিক আছে? জি জি ওস্তাদ। ওস্তাদ। জি ওস্তাদ। হ্যাঁ, এতটুকুই তোমাদের পড়া থাকলো। যদিও আরেকটু দিলে শেষ হয়ে যায় তো এই লিসনটা, কিন্তু দিলাম না, যেন তোমরা সুন্দর করে এটা পড়তে পারো। অল্প একটু পড়া দিয়েছি এবং অনেক বেশি মস্ত করাইছি। আশা করি যে যদি তোমরা একটু পড়ো তো ক্লাসেই হয়ে যায়, তো মনোযোগ দিয়ে পড়লে, এবং না পড়লেও একটু পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে ওস্তাদ, শূন্যস্থানটা আরেকবার একটু পড়াবেন?
মানে বুঝিয়ে দিবেন? হ্যাঁ, এই যে কিতাবুন সারিরুন ইসমুন মিন্দিলুন ইবনুন সাইয়ারাতুন মিফতাহুন ইয়াদুন, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এই যে এই অনুযায়ী। বাইতি বাইতুকা বাইতুহু বাইতুহা, আমার বাড়ি তোমার বাড়ি তার বাড়ি তার বাড়ি। তো এই শূন্যস্থানটা পূরণ করতে হবে এখানে এইরকম ভাবে প্রত্যেকটা শব্দের। আমার বই তার, তোমার বই তার বই তার বই, আমার খাট তোমার খাট তার খাট তার খাট, অর্থাৎ কিতাবি কিতাবুকা কিতাবুহু কিতাবুহা, সারিরু সারিরি সারিরুকা সারিরুহু সারিরুহা। বুঝা গেছে Yes, sir. শূন্যস্থানগুলো? হ্যাঁ, এরকম ভাবে শূন্যস্থান পূরণ করবা। আর এখানে শব্দগুলো লিখবা, এটা হুবহু লিখে এটার পাশে দিয়ে অর্থ লিখবা, এই দুইটা লেখা। এটা বাধ্যতামূলক, এটা অবশ্যই তোমরা লিখবা, এই জিনিসটা অবশ্যই লিখবা, ঠিক আছে? এটা কিন্তু লেখা চাই চাই, এটা অবশ্যই লিখবা, ঠিক আছে ইনশাল্লাহ। Yes, sir. এই আচ্ছা। ছকটা নাকি fill হ্যাঁ, in the blanks? এই যে এটা, এই যে এটা, এই যে এই ছকটা এরকম ভাবে তোমরা শব্দ লিখবা, লিখে পাশে দিয়ে অর্থগুলো লিখবা, ঠিক আছে? এটা অবশ্যই লিখবা। এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা পরবর্তীতে তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। 8টা বেজে গেছে, নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, এখন সবাই নামাজ পড়ো। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আসসালামু উস্তাদ। আলাইকুম।